আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আইপিএস মার্টে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো জার্মানির টেলসান ব্র্যান্ডের একটা সোলার প্যানেল নিয়ে। এখানে যে সোলারের প্যানেলগুলো আপনারা দেখছেন, এই প্যানেলগুলো হচ্ছে জার্মানির একটা ব্র্যান্ড এবং জার্মানির সেলের তৈরি টেলসান ব্র্যান্ডের সোলার প্যানেল। আমরা এখানে যে সোলার প্যানেলগুলো ইনস্টল করছি, এগুলো হচ্ছে জার্মানির টেলসান ব্র্যান্ডের 550 ওয়াটের একটা সোলার প্যানেল। এখানে আমরা মোট 4টা সোলার প্যানেল দিছি, অর্থাৎ এখানে মোট আমরা দিছি হলো 550 ওয়াটের 4টা, মোট হচ্ছে 2200 ওয়াটের সোলার প্যানেল। দর্শক মণ্ডলী, আপনারা জানেন যে টেলসান খুব নাম করা একটা কোম্পানি। আপনারা যদি গুগলে ঢুকে দেখেন, আপনারা গুগলে ঢুকলে টেলসান লিখে সার্চ করবেন, গুগলে টেলসান লিখে সার্চ করলে তাদের ডিটেলস আপনি পেয়ে যাবেন। টেলসান যে সোলার প্যানেল, এটার কোম্পানিটা হচ্ছে জার্মানির কোম্পানি। এটার যে সোলারের যে সেলগুলা, এই সেলগুলো হচ্ছে জার্মানির সেল, কিন্তু তাদের ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি হচ্ছে চায়নায়। এবং টেলসানটা শুধু যে জার্মানির, এমনিতে তো সোলার সিস্টেমের জন্য জার্মান হলো গ্রেট, সোলারের জন্য জার্মানি হচ্ছে সবচাইতে নাম করা। টেলসানের এই সোলার প্যানেলগুলা টিআর 1-এর সোলার প্যানেল। আপনারা গুগলে ঢুকে টিআর 1 2022 অথবা টিআর 1 2021 লিখে সার্চ করবেন। সার্চ করলে টির সিরিয়ালে দেখবেন যে টেলসান লেখা আছে। এটা হলো টিআর 1-এর একটা প্যানেল, এটা হলো জার্মানির একটা ব্র্যান্ড, এটার ম্যানুফ্যাকচারিং কান্ট্রি হচ্ছে চায়না। চমৎকার সোলার প্যানেল। একটা সোলার প্যানেল লম্বায় আছে হলো প্রায়, যেটা 550, প্রায় হলো 7.5 ফিট লম্বায় আছে হলো 7.5 ফিট, আর ওয়াইডে আছে হলো প্রায় একটা ওয়াইডে আছে হলো প্রায় 43 থেকে 45 ইঞ্চি, অর্থাৎ বিশাল সাইজের একটা প্যানেল। আপনারা যারা ভালো মানের সোলার প্যানেল খুঁজেন, জার্মানির এই টেলসান ব্র্যান্ডের সোলার প্যানেলটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন। জার্মানির টেলসান ব্র্যান্ডের 2 ধরনের সোলার প্যানেল আমাদের কাছে আছে, একটা হচ্ছে 550 ওয়াট আর একটা হচ্ছে 450 ওয়াট। দুইটা প্যানেলেরই আউটপুট চমৎকার চমৎকার। বাংলাদেশের এখনকার মার্কেটে যতটা সোলার প্যানেল আছে, সবচাইতে লেটেস্ট, সবচাইতে আপডেট, সবচাইতে ভালো মানের সোলার প্যানেল হচ্ছে এই জার্মানির টেলসান ব্র্যান্ডের সোলার প্যানেল। দর্শক মণ্ডলী, আমরা এই সোলার প্যানেলের প্রজেক্টটা ইনস্টল করছি হলো ঢাকার পাশে সাভারের কোন্ডা বিরুলিয়া এই যে এলাকাটা আছে, জাস্ট গাবতলি থেকে আমিন বাজার ব্রিজটা পার হয়ে ডান দিকে যে এলাকাটা, এখানে সাভারে কোন্ডাতে। তো আসলে এটা হচ্ছে একটা ট্রিপল এক্স হাউস। ভদ্রলোক দেশের বাইরে থাকেন, এখানে একটা 3 তলা তিনি বাড়ি করছেন। এই 3 তলা বাড়িটাতে তিনি হাইব্রিড আমাদের মাইক্রোটেকের যে 2500 বিয়ে যে এটা আছে, 2550 যে মিনি পিসিউ যেটা আছে মাইক্রোটেক 2550, সেটার সাথে এখানে আমরা মোট 2200 ওয়াটের সোলার প্যানেল দিয়ে এখানে আমরা ইনস্টলের কাজটা আলহামদুলিল্লাহ আপনারা দেখছেন আমাদের ইনস্টলটা কমপ্লিট হয়ে গেছে। মূলত জার্মানির সোলার প্যানেলগুলার বাংলাদেশে এটাই হচ্ছে প্রথম ইনস্টলেশন। এই প্যানেলগুলার চমৎকার আউটপুট, এই প্যানেলগুলার একুরেট আউটপুট। হ্যাঁ, আপনি একুরেট অ্যাম্পিয়ারও পাবেন, একুরেট ভোল্টেজও পাবেন। মোট কথা হচ্ছে ইউজ করে আপনি মজা পাবেন। এবং একটা প্যানেল আপনি অ্যাটলিস্ট 25 বছরের তো ওয়ারেন্টি আছেই, আমি আশা করতেছি আপনি 30 বছরও এগুলো যেভাবে আছে এভাবেই থাকবে, নষ্ট হবে না। দর্শক মণ্ডলী, কোন্ডাটা এবং বিরুলিয়াটা এটা হচ্ছে ঢাকার একদম পাশে। এই এলাকাটা এতটাই চমৎকার যে এই এলাকাতে গোলাপ ফুলের চাষ হয়। এখানে আপনি যখন রাস্তা দিয়ে যাবেন, রাস্তার 2 পাশে দেখবেন যে বিশাল বিশাল গোলাপ ফুলের বাগান, যেটা সাধারণত বাংলাদেশের সচরাচর আর কোথাও মানে চোখে পড়ে না। এটা একটা গ্রাম অঞ্চল। হ্যাঁ, এটা হলো একটা গ্রাম অঞ্চল। বিরুলিয়া, আশুলিয়া, সাভার, কোন্ডা এই এলাকাগুলো হচ্ছে সাভারের মধ্যে পড়ছে, কিন্তু এক ধরনের গ্রাম অঞ্চল, শহরের মতো নয়। কিন্তু এখানে প্রচুর পরিমাণে গোলাপ ফুলের বাগান আছে। এই ফুলগুলা বাণিজ্যিকভাবে এখানে চাষ করা হয়। তো আসলে এত ফুলের বাগান, এতটা ফুল যে মানে কল্পনা করার মতো না। এখানে আসলে বিকালে ঢাকা থেকে প্রচুর মানুষ আসে শুধুমাত্র এই বাগানগুলা দেখার জন্য বা ঘোরার জন্য বা সময় কাটানোর জন্য। আমি এর আগে এতগুলা ফুলের বাগান এখানে মানে মাইলকে মাইল, গ্রামকে গ্রাম
সব হলো গোলাপ ফুলের চাষ, গোলাপ ফুলের বাগান, মানে মাইলকে মাল আপনি যেদিকে তাকাবেন শুধুমাত্র গোলাপ ফুল। তো চমৎকার একটা জায়গা, চমৎকার একটা জায়গাতে আমরা এখানে ইনস্টল করছি চমৎকার সোলার প্যানেল। গ্রামটা যেমন সুন্দর, গ্রামটা যেমন খুবই ন্যাচারাল, ঠিক তেমনি আমরা সোলার প্যানেলগুলো দিছি খুবই উন্নত মানের, খুবই সুন্দর, খুবই কোয়ালিটিফুল। এই যে বাড়িটা দেখছেন, এটাই হচ্ছেন আমাদের বড় ভাইয়ের বাড়ি। উনি মূলত বাইরে থাকেন। আমরা টেলসানের সোলার প্যানেলগুলা তার সাথে মাইক্রোটেকের 2500 বিয়ে মিনি পিসিউ, যেটা মিনি হাইব্রিড পিসিউ, যেটা এটা তার সাথে দিব, আর তার সাথে দিব সাই পাওয়ারের 2টা টল টিউবুলার ব্যাটারি। অ্যাকচুয়ালি বাড়ির সামনে অনেক বড় বড় আম গাছ আর কাঁঠাল গাছ আছে, যার জন্য বাড়ির ছবিটা আমরা দূর থেকে ক্লিয়ারলি আপনাদেরকে দেখাইতে পারতেছি না। এখানে উনি মূল এই বাড়িটা করছেন হলো 3 তলা। এখানে তার যতটুকু লোড আছে আমরা হিসাব করছি অ্যাভারেজে 1500 ওয়াটের মতো তার লোড চলবে, লাইট, ফ্যান, টিভি, ফ্রিজ। যেহেতু 1500 ওয়াট তার লোড চলবে, এই জন্য আমরা দিছি হলো মাইক্রোটেকের 2550 সোলার পিসিও, যেটা হাইব্রিড মিনি পিসিও। কারণ মাইক্রোটেকের 2550 এই মেশিনটাতে 2000 ওয়াট পর্যন্ত আপনি লোডই দিতে পারবেন, 2000 ওয়াট লোড আপনি র্যান্ডমলি চালাইতে পারবেন। এবং মাইক্রোটেকের এই যে 2550 সোলার পিসিও, এই মেশিনটা প্রথমে ব্যাটারিকে যখন চার্জ করে ফেলবে, ব্যাটারিতে যখন ফুল চার্জ হয়ে যাবে, তখন তো অটো কাট করে দিবে। উইথ হচ্ছে আপনার অটো কাট হওয়ার পরে সোলার থেকে যে এনার্জিটা আসতেছে, এই এনার্জিটাকে সে সরাসরি আপনার আউটপুটে দিয়ে দিবে, অর্থাৎ আপনার লোডে দিয়ে দিবে। ধরেন যে এখানে আমরা টেলসানের 4টা প্যানেল দিছি 550 ওয়াটের, 2200 ওয়াট। 2200 ওয়াট থেকে ধরেন যে 2000 ওয়াট পর্যন্ত র্যান্ডমলি আসবে। এখন তার লোড যদি 1500 চলে বা 1000 চলে বা 1200 চলে, আর আমার সোলার থেকে যদি 2000 ওয়াট আসে, তাহলে বাড়তিটা সরাসরি সোলার থেকে নিয়ে নেবে। ব্যাটারি চার্জ করার পরে বাড়তি যতটুকু আসবে, বাড়তি যে সোলার থেকে এনার্জিটা আসবে, সেটা ডাইরেক্ট তার লোডে দিয়ে দিবে। অর্থাৎ দিনের বেলাতে তার ইলেকট্রিসিটি বিল আসে না। মাইক্রোটেকের 2550 এই মেশিনটা খুব চমৎকার একটা মেশিন। এটা সরাসরি সোলার থেকে আউটপুট দেয়, কিন্তু শর্ত হচ্ছে আপনার সোলার থেকে যতটুকু আসতেছে লোড আপনার তার চাইতে একটু হলেও কম চলতে হবে, অথবা আপনার যতটুকু লোড চলতেছে সোলার থেকে তার একটু হলেও বেশি ওয়াট আসতে হবে। ধরেন যে আপনার লোড চলতেছে এখন 1000 ওয়াট, এই মুহূর্তে যদি আপনার সোলার থেকে 1200 ওয়াট আসে বা 1500 ওয়াট আসে, তাহলে আপনি 1000 ওয়াট লোড সরাসরি সোলার থেকে চালাতে পারবেন। এবং এই মেশিনটা প্রথমে আপনার ব্যাটারিটাকে চার্জ করবে, আপনার ব্যাটারি চার্জ যখন ফুল হয়ে যাবে অটো কাট করে দিবে। অটো কাট করে দেওয়ার পরে এখন সোলার থেকে যে এনার্জিটা আসতেছে, সে তো ব্যাটারি আর চার্জ করতেছে না, তাহলে সেটাকে সে ডাইরেক্ট লোডে দিয়ে দিবে। অনেকে স্মার্টেনের 2550 বিয়ে যে এমপিপিটি সুপার যে মেশিনটা আছে, এটাও অনেকে চয়েস করেন, কিন্তু আমি 2টা মেশিন পাশাপাশি একই জায়গাতে ইনস্টল করে কম্পেয়ার করে দেখছি। স্মার্টেনেরটাতে ডিওডি সেট আপ আছে। ডিওডি মানে হলো ডিপথ অফ ডিসচার্জ। একবার সোলার থেকে আপনার ব্যাটারি চার্জ হবে, আবার আপনার ব্যাটারিটাকে থেকে সে আউটপুট দিবে, আবার ব্যাটারি চার্জ হবে। এতে করে আপনার ব্যাটারি লাইফটা নষ্ট হয়ে যায়। আপনারা স্মার্টেনের 2500টা না কিনে, আমার সাজেশন হচ্ছে আপনারা যদি মাইক্রোটেকের 2550 মিনি পিসিও, যেটা স্মার্টেনের সুপার 2500 না কিনে আপনারা যদি মাইক্রোটেকের 2550 এই মডেলটা কিনেন, আউটপুটটা আপনি সোলার থেকে ভালো পাবেন। মাইক্রোটেকের 2550 এই মেশিনটা সোলার থেকে যখন এনার্জি ঠিকমতো আসে, লোডের চাইতে একটু বেশি আসে, আপনাকে ডাইরেক্ট আউটপুট দেয়। এটা আমি নিজেই চেক করে দেখছি। সুতরাং মাইক্রোটেকের 2550টাই আপনারা ইউজ করবেন, এটা আমার সাজেশন। আর আপনাদের যাদের এই ভালো ব্র্যান্ডের সোলার প্যানেল লাগবে, টেলসানের সোলার প্যানেল, আরইসির সোলার প্যানেল, লুমিনাসের সোলার প্যানেল, কোয়ালিটিফুল সোলার প্যানেল বলতে আপনারা আইপিএস মার্টের সাথে যোগাযোগ করবেন। আমরা আছি ঢাকার মিরপুরের কাজীপাড়াতে। দর্শক মণ্ডলী, এটা ছিল আমাদের একটা শর্ট ইনস্টলেশনের ভিডিও। আশা করি আপনাদের ভালো লাগছে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।